হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে বা কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। এই ব্যক্তি অনেক স্ট্রং রয়েছে ফ্রেন্ড, আজকের দিনে হয়তো খুশি আনন্দের মহলে রয়েছে বা থাকার চেষ্টা করে যাচ্ছে। এই ব্যক্তি ফায়ার এনার্জিতে ডিল করছে আজকে ফ্রেন্ড। এই ব্যক্তির জীবনে কেউ একটা হয়তো কিছু হয়তো প্রোভাইড করেছে কিংবা কিছু অ্যাচিভ করেছে বা কোনো খুশির খবর পেয়েছে, এরকমও হতে পারে। এই ব্যক্তি নিজেকে অনেকখানি ব্যালেন্সে রেখেছে আজকের দিনে, কিন্তু এই ব্যক্তির হচ্ছে একটা কেউ রয়েছে যেই ব্যক্তিকে হয়তো দিয়েছে, যে ব্যক্তি নিজের থেকে নয়, ব্যক্তিকে কেউ হয়তো দিয়েছে তার কারণে, বা কেউ হয়তো তাকে বুঝিয়েছে কি তার মাইন্ডকে ফ্রেশ করেছে, কেউ হেল্প করেছে এই ব্যক্তিকে, যার ফলে ব্যালেন্স অন্য কোনো ব্যক্তির দ্বারা বা কোনো কারণবশত এই ব্যক্তি আজকে ব্যালেন্সে রয়েছে এবং নিজেকে পজিটিভ রেখেছে। আর হচ্ছে এই যে কারণ এই ব্যক্তি কোনো একটা প্রেসারে রয়েছে, কোনো একজন ব্যক্তি এই ব্যক্তিকে রিসেন্ট হেল্প করছে, কোনো তার কাছের কেউ হতে পারে বা হচ্ছে প্রিয়জন কেউ বা ফ্রেন্ড কেউ হতে পারে, এই মানুষটিকে হেল্প করছে তোমার। কারণ এই ব্যক্তি একটা প্রেসারে রয়েছে। আমি দেখব কে তোমার প্রিয় মানুষটিকে হেল্প করছে আজকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে কে হেল্প করছে। কোনো একজন ব্যক্তি রয়েছে যে হয়তো অতীত থেকে তোমার প্রিয় মানুষটির সঙ্গে রয়েছে, যে অনেকবারই তোমার প্রিয় মানুষটিকে হেল্প করেছে। কোনো ফ্রেন্ডও হতে পারে যে বারবারই হেল্প করেছে তার লাইফে, এবং সে হয়তো তার কর্মক্ষেত্রে কোথাও হতে পারে কিংবা হয়তো তার এমন হতে পারে যে সে স্টাডি করে, সেখানে কোনো ফ্রেন্ড হতে পারে বা তার নিজের হয়তো কোনো সিবলিং হতে পারে যে তাকে হচ্ছে হেল্প করেছে কোনোভাবে। কারণ এই রকম একটা সিচুয়েশানে তোমার প্রিয় মানুষটি কিন্তু আজকের দিনে চাপে, তাকে আজকে সকালে অন্তত বা হয়তো রাতের দিকে যে কোনো সময় তোমার প্রিয় মানুষটিকে একটা হেল্প করেছে এই প্রেসার থেকে বেরিয়ে আসার জন্য। কারণ এই মানুষটি খুব একটা ভালো সিচুয়েশানে নেই। কোনো একজন মানুষ একটা মোটিভেট করেছে তোমার প্রিয় মানুষটিকে ভালো থাকার জন্য, কারণ সে এই রকম অবস্থায় রয়েছে। শুধু সোর্স এসেছে, দেখো তোমার প্রিয় মানুষটি এই রকম সিচুয়েশান একটা রয়েছে আর বারবারই ওই ব্যক্তি হেল্প করেছে। হয়তো তুমি জানো বা হয়তো তুমি জানো না, রিসেন্ট কেউ হতে পারে, বারবারই হেল্প করেছে আর আজকেও কিন্তু হেল্প করছে তোমার প্রিয় মানুষটিকে। তার জন্য অনেকখানি তাকে ব্যালেন্সে আর হচ্ছে তাকে পজিটিভ মনে হচ্ছে আজকের দিনে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে আজকাল। এই যে একটা কিছু বিষয় নিয়ে এই ব্যক্তি না চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তির জীবনে কোনো একটা প্রেসার রয়েছে বা কিছু একটা ঝামেলা রয়েছে যেটা নিয়ে খুব চাপের মধ্যে তোমার প্রিয় মানুষটি। তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি একটা চাপে রয়েছে, যেখানে কোনো মানুষ রয়েছে তোমার প্রিয় মানুষটিকে ঝামেলা তৈরি করে আর হেল্পও করার কোনো মানুষ রয়েছে। মানে কেউ ধাক্কা দিয়ে জলে ফেলে, আবার কেউ তাকে টেনে তুলে, এই রকম কিছু রয়েছে ব্যক্তির জীবনে। তার জন্যে এই ব্যক্তি ওভার থিঙ্কিং করে যে আমার জীবনটা যেন অন্যের উপর ডিপেন্ডেন্ট, নিজের থেকে খুশি আনন্দর মধ্যে নেই। এই ব্যক্তি কর্মক্ষেত্রে রয়েছে। এই ব্যক্তি যদি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে, কর্মক্ষেত্র কিছু জব করে, বিজনেস করে, স্টাডি করে, তো কিছু তো কর্ম রয়েছে এই ব্যক্তির যেখানেই ব্যক্তি শান্তি পায়, বা ওই কর্মক্ষেত্রেই কোনো ব্যক্তি রয়েছে যে তোমার প্রিয় মানুষটিকে আজকাল হেল্প করছে ভালো থাকার জন্য, খুশিতে থাকার জন্য। কারণ এই ব্যক্তিগত লাইফে কি চলছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির ব্যক্তিগত জীবনে আজকাল কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে, ব্যক্তিগত জীবনে তার কি চলছে আজকাল। এই ব্যক্তি কোথাও দূরে যেতে চাইছে, পালিয়ে যেতে চাইছে, প্রচুর প্রোভাইড করেছে অতীতে, আর সেই জায়গায় পুরোপুরি একদম ভেস্ট হয়ে গিয়েছে, মানে ডেভিল এসেছে যেখানে নষ্ট হয়ে গিয়েছে, বা কোনো খারাপ মানুষের
কাছে এই ব্যক্তি প্রচুর দিয়েছিল, কোনো কার্মিক হতে পারে ফ্রেন্ড। এখানে নাইট অফ সোর্স এসেছে, কোনো কার্মিক একজন কোনো ব্যক্তি হতে পারে যেখানে প্রচুর মানে দিয়েছে তার পরিবারের কোনো সদস্য বা এই ব্যক্তি পরিবার রয়েছে তার জীবনে কোনো একজন, যেখানে এই ব্যক্তি প্রচুর পরিমাণে দিয়েছে, ইমোশনও প্রচুর ব্যয় করেছে, টাকা পয়সাও প্রচুর ব্যয় করেছে অবশ্যই। আর সেই জায়গাতে গ্রোথ একটা চেয়েছিল তার জীবনে এবং সে হ্যাপি ফ্যামিলি হয়তো সেটা বানিয়েছিল বা তার আশা ছিল, কিন্তু ওই জায়গায় মানসিকভাবে প্রচুর আঘাত পেয়েছে আর তার জগৎটা মনে হচ্ছে যেন উলটপালট হয়ে গিয়েছে। এরকম অপেক্ষা করছে কিছু একটা সিচুয়েশান বদলে যাক। ওই জায়গাতেই আজকাল প্রচুর ফাইট হচ্ছে, ঝামেলা হচ্ছে, মুক্তি চাইছে তোমার প্রিয় মানুষটি ওই জায়গা থেকে এবং সে নিজের টার্গেটে একটা এগিয়ে যেতে চায় এবং নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আজকাল তোমার প্রিয় মানুষটি। আর হচ্ছে কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছে। বেশিরভাগই কর্মক্ষেত্রে ইমোশানকে এই ব্যক্তি কোনোভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারছে না। হতে পারে ডেথ ও রিবার্থ প্রসেস, হয়তো আজকাল এই ব্যক্তি স্বাস্থ্যের দিকেও প্রবলেম চলছে এই সময় এবং এই ব্যক্তি কাউকে তো চায় মনে মনে, এরকমও হতে পারে। ব্যালেন্স একটা চাইছে, বেশ কিন্তু কার্ড বেরিয়ে এলো, কিন্তু এই ব্যক্তি বর্তমান সিচুয়েশান এইরকম যে একটা টেন অফ সোর্সের মতো এবং কাউকে তো প্রচুরভাবে চায় এই ব্যক্তি এত কিছুর মাঝে। মানে তোমার প্রিয় মানুষটি একটা জটিলে ফেসে রয়েছে, প্রচুর কার্ড চলে এলো ফ্রেন্ড, জটিলে ফেসে রয়েছে এই ব্যক্তি। কোনো একজন মানুষকে নিয়ে সংসার করেছিল বা তাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখেছিল, প্রচুর প্রোভাইড করেছে সেই জায়গায়, খুশি আনন্দ সব কিছু চেয়েছে, কিন্তু কোনো ডেভিল ব্যক্তি যেখানে পুরো নষ্ট হয়ে গিয়েছে বর্তমানে। আর এই ব্যক্তি হয়তো অন্য কোথাও রিউনিয়ন চাইছে বা হয়তো ওই মানুষটির সঙ্গে রিউনিয়ন এমনও হতে পারে, আমি দেখে নেবো সেটা, যে এই ব্যক্তি কিন্তু কারোর সঙ্গে রিউনিয়ন চাইছে এবং স্বাস্থ্যের দিকেও আজকাল এই মানুষটি ভালো নেই। স্বাস্থ্যের দিকে হয়তো শরীরের কিছু সমস্যা চলছে, হেলথের কিছু প্রবলেম চলছে আজকাল। আমি দেখো এই ব্যক্তি কার সঙ্গে রিউনিয়ন করতে চাইছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে রিইউনিয়ন চাইছে, কার সঙ্গে রিইউনিয়ন চাইছে। সে ব্যক্তি আজকাল কিন্তু প্রচুর চাপে, সে দূরে রয়েছে, তাকে আসতে হয়, বারণ করা হয়েছে অথবা সে আসতেই চাইছে না একদম। সে মানুষটির সঙ্গে প্রচুর ডেভিলের মতো ব্যবহার করা হয়েছে, তোমার মানুষটি প্রিয় মানুষটিই করেছে এবং প্রচুর হেডেকে রয়েছে সেই মানুষটি আজকাল, প্রচুর হেডেকে রয়েছে। সেও কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছে এবং জাস্টিসের জন্য ডিমান্ড করছে ওই মানুষটি, যে সেই মানুষটি যে দূরে রয়েছে ফ্রেন্ড, অনেক দূরে এবং ব্লকেজ রয়েছে, প্রচুর হেডেক রয়েছে, তার সঙ্গে ডেভিলের মতো অমানুষের মতো ব্যবহার করেছে তোমার প্রিয় মানুষটি আর প্রচুর চাপে রয়েছে, মানসিক আজকাল প্রচুর মানসিক চাপ নিয়ে রয়েছে ওই মানুষটি। আর টাকা পয়সা রিলেটেড ইস্যুকে হিল করার চেষ্টা করছে বা জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং জাস্টিস, তোমার সেই যে মানুষটি আজকাল জাস্টিস ডিমান্ড করছে ঈশ্বর আল্লাহর কাছে, তার সঙ্গে যে অন্যায় হয়েছে মানুষজন করেছে, সে চাইছে যে ন্যায় হোক তার সঙ্গে যে কোনো উপায়ে। সেই মানুষটিকে তোমার প্রিয় মানুষটি ফিরতে চায়, রিইউনিয়ন করতে চায়, কারণ বর্তমান যে সংকটে রয়েছে সে তার ব্যক্তিগত লাইফে যে সমস্যা চলছে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে। এখানে কোনো আদার্স কিছু দেখাচ্ছে না, ফ্যামিলিগত ইস্যু কোনো ব্যক্তিকে নিয়ে হয়তো স্বপ্ন দেখেছিল। এই ব্যক্তি যদি আনম্যারিড হয়, ম্যারিড হয়তো অবশ্যই তার ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে, সেই জায়গায় ব্যক্তি থাকতে পারছে না। আমি দেখব আরও কি চলছে। অবশ্যই এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। এবার রিউনিয়ন যাকেই দিতে চায় জাস্টিস তাকেই দিতে চায় ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারছে না, অবশ্যই এই রকম একটা সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, এই রকম একটা সমস্যা বা তার কাছে সব রয়েছে, হয়তো তোমার প্রিয় মানুষটির কাছে সব রয়েছে, কিন্তু ভেতর থেকে শান্তি নেই, সন্তুষ্টি নেই। টাকা পয়সা থাকলেই যে শান্তি আসবে আর রূপ রং থাকলেই যে শান্তি আসবে এমন নয় ফ্রেন্ড। টাকা পয়সাতে হয়তো অনেক কিছু পাওয়া যায় কিন্তু সব পাওয়া যায় না। একটা যারা কুঁড়ে ঘরে থাকে দেখবে সম্পর্ক কত সুন্দর শান্তিতে রয়েছে, হ্যাঁ না, অল্প আয় অল্প ব্যয় তারই মধ্যে খুশি খুঁজে নেয়, কিন্তু অনেকে কোটি কোটি টাকার মালিকের মানুষের কোনো শান্তি নেই, না সম্পর্ক ভালো, না পরিবার ভালো, না কিছু। তো অনেকে হয় ফ্রেন্ড যে টাকা পয়সায় ব্যক্তির জীবনে হয়তো রয়েছে কিন্তু মানসিক শান্তি নেই, এরকম ক্যাটাগরির হয়তো দলে পড়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটি এবং সে খুঁজে পাচ্ছে না যে তার অ্যাকচুয়ালি তার শান্তি আর খুশি আছে কোথায়। এই ব্যক্তি হয়তো ট্রাই করলে পারে করতে, কিন্তু
হয়তো টায়ার্ড হয়ে গিয়েছে, ফাইট করে করে মানুষজনকে দিয়ে দিয়ে টায়ার্ড হয়ে গিয়েছে। এই জিনিসটা হয় ফ্রেন্ড। একটা সময় কি হয় জানো তো ফ্রেন্ড, মানুষ এমনও করে যে কোনো মানুষকে দিয়ে হয়তো যেখানে দেওয়ার কথা, দিলে কিছু রিটার্ন পাবে, সেখানে না করে মানুষ ভিন্ন ভিন্ন জায়গায় দিতে থাকে, তার হিসেবে দিতে থাকে, যার ফলে দিয়েই যায়, পাওয়ার সময় আর সেই মানুষগুলোকেও পাওয়া যায় না। এরকমও হয়, এই মানুষটির জীবনেও হয়তো সেরকম অনেক কিছু ফেস করেছে। আজকাল হয়তো সে বিষয়গুলো নিয়েও ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি। জীবনে অনেক কিছু দেখেছে, হয়তো এক্সপিরিয়েন্স অনেক বেশি, হয়তো বয়স যদি কমও হয় বা যে এজেই থাকুক না কেন, অনেক কিছু দেখেছে এই মানুষটি জীবনে, হয়তো আর আশা ভরসা নেই কারোর প্রতি। টাকা পয়সাকে তার জন্য একটু বেশি গুরুত্ব দিচ্ছে, যে টাকা পয়সা থাকলেই সব হবে। হয়তো টাকার জন্যই এই ব্যক্তির সংকটে রয়েছে, বা হয়তো তাকে সে নিজেই দেখতে পাচ্ছে যে সব জায়গাতে টাকার কদরই বেশি হয়, আর অন্য কিছুতে কদর কেউ দিতে জানে না বা দেয় না, এমনও হতে পারে। সেই জন্যই ব্যক্তি টাকার উপর বেশি ফোকাস করছে এবং সম্পর্কও চাই, হয় না? এই ব্যক্তির জীবনে সম্পর্কও চাই। টাকা থাকলেই, অনেকে বলে টাকা পয়সা হয়ে গেলেই সম্পর্ক ভালো থাকবে, এমন হয় না। টাকা পয়সা থাকলে বিয়ের ব্যবস্থা তুমি জাঁকজমক করতে পারো, কিন্তু ভালো সম্পর্ক পাবে টাকা থাকলে এ সম্ভব নয়। কি ভালো একটা জীবন সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যাবে, এ সম্ভব নয়। লোকে বলে যে তুমি টাকা পয়সা অনেক করে নাও, ভালো মানুষ পেয়ে যাবে। ভালো মানুষ পাওয়ার জন্য টাকার দরকার হয় না। তুমি ভালো হয়তো বিয়ের ব্যবস্থা করতে পারো, লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে তুমি বিয়ের ব্যবস্থাকে জাঁকজমকপূর্ণ করতে পারো, কিন্তু ভালো মানুষটাই যে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে থাকবে এমন কোনো কথা নেই, তাই না? আমাদের বলিউডে টলিউডে বহু কেস দেখতে পাচ্ছি যে টাকা পয়সা তাদের কোনো মানে শেষ নেই, অথচ তাদের সম্পর্কতে কোনো শান্তি নেই। এই জিনিসগুলো হয়, হ্যাঁ না? তো অনেকে বলে যে কেরিয়ার তৈরি করে নাও, তাহলে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এসব কেবলমাত্র মানুষ সেই 3D ওয়ার্ল্ডের মানুষের হিসেব নিকেশ ফ্রেন্ড, এগুলো আর কিছু নয়, এগুলো আর কিছুই নেই। মানুষ এগুলোতেই ছুটতে থাকে, বিয়ের ব্যবস্থায় ছুটে মানুষ ভালোভাবে থাকবে কিনা সেটা দেখবে না। এরকম বহু কিছু বিষয় চলছে এখন, তার জন্য মানুষের শান্তিও নেই। আমি দেখো ফ্রেন্ড, চার্মস কি বলছে আজকের দিনে, অথচ আজকে এই তোমার প্রিয় মানুষটি কারোর একটা হেল্প নিয়ে নিজেকে ভালো রেখেছে, জাস্টিস দিতে চায়, রিউনিয়ন করতে চায় একটা মানুষের সঙ্গে, কিন্তু এই ব্যক্তি যেখানে প্রচুর প্রোভাইড করেছিল সেখানে কিছু পায়নি, কর্ম নিয়ে ব্যস্ত থাকছে, একটা হিজিবিজি রকম এনার্জি আজকের দিনে। আজকে এই ব্যক্তি নিজেকে কেবল ভালো রাখারই নিজেই চেষ্টা করে যাচ্ছে। চার্মস কি বলছে আজকে সকালে তোমাদের রিলেশনশিপ নিয়ে? এই যে এই ব্যক্তি কিছু একটা হয়তো তার জীবনে কিছু লেসন শিখেছে, অ্যানাউন্স হয়েছে কিছু বিষয়, এমনও হতে পারে। তবে এই ব্যক্তির লাভ এই সময় একটু উল্টে রয়েছে, বা আজকের সকালে এই ব্যক্তি সেই মানসিক অবস্থাতে নেই। লাভকে চাইছে, কিন্তু তার মনে হচ্ছে যে লাভ বিনা তার জীবনটা এই রকম। কিন্তু সে একটা হয়তো ক্লিয়ার হয়েছে ব্যক্তির জীবনে কিছু বিষয়, হয়তো ঈশ্বর আল্লাহ তাকে দেখিয়েছে পথ, যে তুমি এই পথে হাঁটো। তার জন্য হয়তো রিইউনিয়নের জন্য, জাস্টিসের জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তার কাছে এখনও কনফিউশন যে লাভ আমার আছে আদতে কোথায়, কোন জায়গাতে আমি লাভ করব, হ্যাঁ না? এই রকম কিন্তু তোমার প্রিয় মানুষটি অবস্থাতেই রয়েছে আজকের দিনে। আর রিলেশনশিপে তোমাদের এই রকম চলছে ফ্রেন্ড। এই ব্যক্তি আজকে না একটা যেন দোদুল্যমান অবস্থা, মানে কোনো মানসিক দিক দিয়ে একটা স্টেবল নয় আজকে, যে অ্যাকচুয়ালি এনার্জি এখন পর্যন্ত ধরা পড়ছে। এই যে ওই জন্য বলছেন ফার্স্টে নাইট অফ ওয়ান্স, খুশি আনন্দ, কিন্তু নয় ওটা, কেউ তাকে খুশি আনন্দের মহলে নিয়ে যাচ্ছে বা তাকে খুশিতে রাখার চেষ্টা করছে, কিন্তু এই মানুষটি পুরো ডিপ্রেস হয়ে রয়েছে। এস অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স এবং এস অফ ওয়ান্স, দেখো এই ব্যক্তি পুরো ডিপ্রেস হয়ে রয়েছে। এই জায়গা থেকে তাকে কেউ তো তাকে হেল্প করছে, ঈশ্বর আল্লাহ হয়তো পথ দেখিয়েছে তাকে, কোনো মানুষকে দেবদূত হিসেবে পাঠিয়েছে তার জীবনে, যাতে তাকে সৎ রাস্তা দেখানো হয়, কি সৎ বুদ্ধির তার একটা উদয় হয়। অবশ্যই এই ব্যক্তি যে মানুষটির সঙ্গে প্রচুর ডেভিলের মতো ব্যবহার করেছিল না ফ্রেন্ড, তাকেই এই মানুষটি, মানে তোমার প্রিয় মানুষটি তাকে জাস্টিসই দিতে চাইছে। গোয়িং উইথ দ্য ফ্লোতেই ব্যক্তি রয়েছে এবং নিউ বিগিনিং চাইছে। এবং তুমি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি না আজকাল কিন্তু মানে বন্ধন থেকে মুক্ত করছে নিজেকে। মানে কীরকম বলো তো, যে মানুষগুলোর সঙ্গে প্রচুর চিপকে থাকতো, যে মানুষগুলোকে নিয়ে প্রচুর মজমস্তি করতো,
হয়তো সেই মানুষগুলোকে বাদ দিয়ে নিউ মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ করছে বা নিউ মানুষের প্রতি তার হয়তো মানসিকতা যাচ্ছে, আর পুরনোর প্রতি আর ইন্টারেস্ট নেই। সেই মানুষগুলোকে লেট গো করে দিচ্ছে। হতে পারে তাদের সম্পর্কে তোমার প্রিয় মানুষটি জানে অনেক কিছু বা বুঝেছে, তার হয়তো সেই জন্যে আর তাদের প্রতি আর আস্থা নেই এবং এই ব্যক্তির রিইউনিয়নের জন্য খুঁজে পাচ্ছে না কীভাবে করবে, সেটা হেডেকের কারণ আজকে যা সিচুয়েশান তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, এই ব্যক্তি তার ব্যক্তিগত লাইফে যে থার্ড পার্টি ফ্যামিলি এটা যেন তার হেডেকের মধ্যে, বাট তার নিজের যে সিচুয়েশান আজকে সকালে এই ব্যক্তি কিন্তু সেটাই বলল যে তার অ্যাকচুয়ালি অবস্থাটা কীরকম। তোমার কাছে ফিরতে পারছে না, কিন্তু সবই চাইছে, কিন্তু কোনো কিছু করতে পারছে না, কারণ ফ্যামিলিগত কি আদার্স আর ব্যক্তিগত যে সমস্যা সেটার মধ্যেই ব্যক্তি ঝেলছে। আমি দেখো ফ্রেন্ড, আজকে তুমি কেমন আছো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকাল কেমন আছে? তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো, কিন্তু আজকের অন্তত এনার্জি যা ফ্রেন্ড, আজকে 2 তারিখ মনের এনার্জি একটু স্লো ডাউন, অলস, স্যাড এরকম, হয়তো তার জন্য তোমার প্রিয় মানুষটির দিক দিয়েও এনার্জি তেমন এসেছে। তোমারও একই, কেবলমাত্র নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, কেবল খুশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করছো। অতীতকে নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল নয়, মানে অনুশোচনা হতে থাকে যে আমার অতীতটা এতটা খারাপ কেন, ফিউচারে কী হতে পারে। এই যে 9 অফ সোর্ডস বেশ কিন্তু পেন তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। নিজেকেও অর্থ টাকা সম্পদ নিয়ে ব্যালেন্সে ভালো রাখার ভাবনা চিন্তা করছো এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমার জীবনে পরিবর্তন আসে। থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা আজকাল তুমি প্রচুর করছো। নিজের ইনটিউশনকে তুমি ফলো করার চেষ্টা করছো এবং উপর আল্লাহর উপর আস্থা রেখেছো এবং তুমি আজকের দিনে পুরোপুরি স্লো রয়েছো। মানে এক প্রকার হয় না যে হচ্ছে আর মনে হয় কিছুই নেই, আশা হতো এই রকম টাইপের, যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে আজকে কিন্তু 2 এর এনার্জি অবশ্যই মনের এনার্জির এফেক্টও করছে যে একটা আশা হতো, কিছুই ভালো লাগছে না, কর্ম নিয়ে ব্যস্ত সেখানে উদ্যোগ নেই, লেজি ভাব একটা, যেন মনে হয় সারাদিন শুয়ে থাকি, দিনের বেলা ঘুমিয়ে আছো, রাতে হচ্ছে একদম সারা জেগে রয়েছো, এই ধরনের একটা যেন মনে হয় জীবনটা একটা দুর্বিষহ হয়ে গিয়েছে, হাতের বাইরে বেরিয়ে গিয়েছে, এই ধরনের এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি চাইছে যে স্ট্রং হচ্ছে, এই ব্যক্তি নিজেকে বদলাচ্ছে, নিজেকে বদলাচ্ছে। তোমাকে এই ব্যক্তি তোমার সম্পর্কের জন্য কি করতে পারে, এই ব্যক্তির সম্পর্কে ইমোশনালিভাবে একটা কিছু স্ট্যান্ড নিতে পারে, তবে তুমি শিওর থাকো এই ব্যক্তি না তোমাকে যখন আসবে আন্তরিকতা দেখাবে অবশ্যই, এবং সে যে কতটা পেনফুল সিচুয়েশানে ছিল সেটাও তোমাকে কিন্তু জানাবে, বোঝাবে। আজকাল এই ব্যক্তি তোমাকে ইগনোর করবে না, তুমি যদি মেসেজ করো ফোন করো এই ব্যক্তি ইগনোর করবে না, এমন একটি জায়গা রয়েছে, কারণ তার তোমাকেও দরকার, কিন্তু এই ব্যক্তি নিজে ফিরতে পারছে না, কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাইছে সবথেকে বেশি, এবং এই ব্যক্তি তোমার জন্য যেটা যে আসবে এটুকু শিওর থাকো, এবং মানসিকভাবে একটা ক্ষতিগ্রস্ত অবস্থায় এরকম এসে সে তোমাকে শেয়ার করবে যে সে ভালো ছিল না। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, অপেক্ষা করছে যে অবস্থার পরিবর্তনের জন্য, বা তুমি তার কাছে যাও। তোমরা অনেকের ক্ষেত্রে না এই ব্যক্তি নিজের থেকে আশা করছে যে তুমি যাও তার কাছে, কিন্তু তুমি অ্যাকশান নেবে না, কারণ যদি তোমার ভুল থাকে তবে তুমি যাও, কিন্তু ওই মানুষটির যদি ভুল থাকে তবে তুমি যাবে না, তাহলে ওই ধরনের ভুল আবার সে করতে থাকবে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, তুমি তোমার লাইফে এগিয়ে যাও ফ্রেন্ড, তুমি আর ভাবনা চিন্তা করো না, নেগেটিভ হোক পজিটিভ হোক, ভাবনা চিন্তা না করে সামনে এগিয়ে যাও, যা হবে দেখা যাবে, কারণ সামনে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। একটা জায়গায় তো যখন তুমি দাঁড়িয়ে যাবে ফ্রেন্ড, তুমি নিজের প্রতি তোমার বৃত্তিসেনা চলে আসবে। এই যে দীর্ঘ সময় হয়তো তোমরা একটা এনার্জিতেই আটকে রয়েছো, কিন্তু একটা বিরক্তি রকম পরিবেশের মধ্যে তুমি রয়েছো, তাই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি দেখব ফ্রেন্ড যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ফায়ার, আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এখানেও আর্থ রয়েছে, এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার রয়েছে সামান্য রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি ব্যালেন্স করছে,
ডেথ অর রিবার্থ প্রসেস, একটা ট্রান্সফরমেশান চলছে বা একটা চেঞ্জ হচ্ছে, এবং এই ব্যক্তি সে প্লেসটা ছাড়ছে, মানে যেখানে এই ব্যক্তির জীবনে একটা সমস্যা চলছে ওই জায়গা থেকে এই ব্যক্তি সরে যাচ্ছে। কোনো সৎ মানুষ এই ব্যক্তির জীবনে রয়েছে যে এই ব্যক্তিকে একটা রাস্তা দেখাচ্ছে, প্লেস চেঞ্জ করছে, বা আজকাল এই ব্যক্তি ট্রাভেল প্রচুর করছে, এমনও হতে পারে। তবে এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে। আজকে অন্তত যেটা দেখা যাচ্ছে, এই ব্যক্তিকে কেউ মোটিভেট করছে ওই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা সঠিক পথে যাওয়ার জন্য। এটা তোমার জন্য একটা খুশির খবর। তবে আজকে এই মানুষটিও ভালো নেই, না তুমি ভালো রয়েছো। দুজনেই স্ট্রং, দুজনেই পজিটিভ স্ট্রং দেখাচ্ছে, কিন্তু মানসিক দিক দিয়ে খুব একটা ভালো অবস্থাতে নেই তোমরা কেউই। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।